নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রমজান। রমজানে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কি খেতেন, তিনি কি ধরনের খাবার গ্রহণ করতেন? কারণ আপনার এবং আমার জন্য যখন এই মাসটি ঘনিয়ে আসে তখন এটাই আমাদের মাথায় সবার আগে আসে। কারণ আমাদের অনেকের কাছেই রমজান হল ভোজের মাস, রোজার মাস নয়। এটি ইতিকাফের মাস নয়, এটি হল ইতিকাফের মাস। এই জোকসটা আমি নিজেই বানিয়েছি। আর তাই আমাদের অনেকের জন্য এবং বিভিন্ন সংস্কৃতিতে রমজান যখন আসে তখন রমজানের জন্য বিশেষ কিছু খাবারের আয়োজন থাকে। বিশেষ ভাজা পোড়া, স্পেশাল চপ, পেঁয়াজু, বিশেষ মিষ্টির পদ শুধুমাত্র রমজানের জন্যই। রমজান যেন একটি ভোজের উৎসবে পরিণত হয়েছে। এমন এক মাস যেখানে আমরা অনেক মানুষের সাথে দেখা করি, খাই, পেট ভরাই, আর তারাবিহ পড়ার জন্য এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে আর এগোতে পারি না। অথচ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের খাওয়ার স্বাভাবিক নিয়ম এমন ছিল যে দিনের পর দিন, এমনকি মাসের পর মাস তার বাড়িতে কোনো রান্না হতো না। 3 মাস, 4 মাস, এমনকি 5 মাসও পার হয়ে যেত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ঘরের চুলায় কখনও আগুন জ্বলত না। কোনো দিন তিনি সকালে উঠে তার স্ত্রী আয়েশাকে জিজ্ঞেস করতেন, ঘরে কি কোনো খাবার আছে? তিনি বলতেন না। তখন নবীজি বলতেন, তাহলে আমি আজ রোজা রাখছি। আর এটা ছিল রমজানের বাইরের ঘটনা। তাহলে তিনি কি খেয়ে বেঁচে থাকতেন? কেউ কি জানেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রধান খাবার কি ছিল? আল আসওয়াদানি, খেজুর এবং পানি। ঠিক আছে, তো এটাই হলো প্রথম কথা। নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রমজানে খাবার এবং ভোজের কোনো স্থান ছিল না, কিন্তু এটা আমাদের রমজানের একটি বড় অংশ। তাই আমি আপনাদের সবাইকে, বিশেষ করে বাবাদের এবং পরিবারের কর্তাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি। এর নাম হল 1 পদের খাবার চ্যালেঞ্জ। রমজানে প্রতিদিন ইফতারের সময় চেষ্টা করবেন যেন 1 পদের বেশি খাবার তৈরি না হয়। একটি পদ হতে পারে ভাত, একটি তরকারি বা পাস্তা, যাই হোক না কেন, শুধু একটি পদ। কারণ যখন আপনার টেবিলে 16 পদের খাবার থাকে তখন কি হয়? কে আল্লাহর ইবাদত করার পরিবর্তে দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটায়, আর পুরো মনোযোগ ও গুরুত্বের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় খাবার। যখন আমরা নবীজির রমজান সম্পর্কে জানতে যাই, সেখানে খাবারের কোনো উল্লেখই পাওয়া যায় না। তিনি কি খেতেন, কোথায় খেতেন, কারণ খাবার তার কাছে কোনো চিন্তার বিষয়ই ছিল না। কিন্তু আমাদের কাছে এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। এটি হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয়টি হল কুরআনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক। সহিহ আল বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিসে তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দয়ালু ও দানশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দয়ালু, সবচেয়ে দানশীল এবং সবচেয়ে অমায়িক। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। কিন্তু রমজান এলে তিনি আরও বেশি অমায়িক, আরও বেশি দানশীল, আরও বেশি মিষ্টিভাষী এবং আরও বেশি দয়ালু হয়ে যেতেন। কেন? হেইনা ইয়ালকাহু জিবরিল। কারণ জিবরিল আলাইহিসাল্লাম তার সাথে দেখা করতে আসতেন, আর তিনি জিবরিল আলাইহিসাল্লামের সাথে প্রতিদিন দেখা করতেন। ইউদারিসুহুল কুরআনা। তারা একত্রে কোরআন অধ্যয়ন করতেন। তিনি স্মৃতি থেকে তেলাওয়াত করতেন আর জিবরিল তা শুনতেন। কিছু বর্ণনায় এসেছে আউ ইউআরিসুহুল কুরআনা। তিনি তার মুখস্থ করা অংশ জিবরিলের কাছে পেশ করতেন আর জিবরিল আলাইহিসাল্লাম তা শুনতেন এবং তিনিও নবীজিকে পড়ে শোনাতেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রতিদিনের মূল ফোকাস ছিল কোরআনের সাথে সম্পর্ককে আরও গভীর করা। কিন্তু এখানে খুব আকর্ষণীয় একটি বিষয় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআনের প্রভাব ছিল দৃশ্যমান। মানুষ দেখেই বুঝতে পারত যে এই মানুষটি প্রতিদিন কোরআনের সাথে সময় কাটাচ্ছেন, কারণ তিনি একদম আলাদা হয়ে যেতেন। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু রমজানে তিনি আরও বেশি মহান হয়ে উঠতেন। কেন? কারণ তার অন্তরে কোরআনের যে প্রভাব পড়ত তার কারণে। কোরআন তার বদান্যতা বাড়িয়ে দিত, কোরআন তার দয়া বাড়িয়ে দিত, কোরআন তার আন্তরিকতা বাড়িয়ে দিত। আর আপনি এবং আমি প্রতিদিন যখন আমাদের পারা পড়ার জন্য কুরআন খুলি, তখন আমরা এটাকে একটা বিরক্তিকর রুটিনের মতো মনে করি। আমরা এটাকে নিছক একটা প্রথা মনে করি। আমরা শুধু চাই কোনো মতে পৃষ্ঠাগুলো শেষ করতে, একেবারে শেষ পৃষ্ঠায় পৌঁছাতে। আর আপনি যদি আপনার কর্মক্ষেত্রে কোনো অমুসলিম সহকর্মীকে জিজ্ঞেস করেন, এই মাসে কি আব্দুর রহমানের মাঝে কোনো পার্থক্য দেখছ? এই মাসে কি মোহাম্মদ, ফাতিমা বা মারিয়ামের মাঝে কোনো পরিবর্তন দেখছ? নাকি রমজানের বাইরের মাসগুলোর মতোই তারা একই রকম আছে? জানেন তারা কি বলবে? আসলে হ্যাঁ, এই মাসে বড় একটা পার্থক্য আছে। মোহাম্মদকে বেশি বিরক্ত মনে হচ্ছে। মোহাম্মদের মেজাজ খিটখিটে হয়ে আছে।
ফাতিমা আজ 3 বার আমার সাথে রেগে কথা বলেছে, আর যখন আমি জিজ্ঞেস করি কি হয়েছে, তারা বলে আমি রোজা রেখেছি। তাই রোজা আমাদের চরিত্রকে আরও খারাপ করার একটা অজুহাত হয়ে দাঁড়ায়। আমরা আরও রূঢ় হয়ে যাই, অল্পতেই রেগে যাই, দ্রুত মুখের উপর কড়া জবাব দিই এবং কথায় কথায় মানুষকে আঘাত করে কথা বলি। কিন্তু রমজানে কোরআনের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যের একটি দৃশ্যমান প্রভাব ছিল। মানুষ তার ভেতরের এই পরিবর্তন দেখতে পেত, আর তারা তার এই পরিবর্তনকে যেভাবে বর্ণনা করেছে, তারা বলেছে রমজানে তার দানশীলতা ও দয়া ছিল প্রশান্তিদায়ক বাতাসের মতো। আপনারা তো জানেন, যখন বাতাস বয়, অবশ্য আমাদের এই দেশে তো প্রশান্তিদায়ক বাতাস নেই, আমাদের আছে শুধু বৃষ্টি আর ঝড়, মাশাআল্লাহ। কিন্তু যারা এর অভিজ্ঞতা পেয়েছেন তারা জানেন, গরমের দিনে যখন একটি মৃদু বাতাস বয়ে যায়, তখন আপনি এক প্রশান্তি অনুভব করেন। আপনি পাতার মর্মর শব্দ শোনেন, পাখিদের কিচিরমিচির শুনতে পান। গরমের দিনে মৃদু এই বাতাস সবাই ভালোবাসে। রমজানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের এই পরিবর্তন হতো, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি ছিল বয়ে যাওয়া সেই প্রশান্তিদায়ক বাতাসের মতো। প্রত্যেকেই এর স্পর্শ পেত। আপনারা জানেন, যদি এদিক দিয়ে বাতাস বয়ে যায়, তা আমাদের সবাইকে ছুঁয়ে যাবে, তাই না? আমরা সবাই আমাদের শরীরে বাতাসের পরশ অনুভব করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিদিন কোরআন এবং তার কোরআনের শিক্ষক জিবরিল আলাইহিস সালামের সাথে যুক্ত হতেন, তখন তা তার জীবনের প্রতিটি মুহূর্তে পরিবর্তন নিয়ে আসত এবং তার আশেপাশের সবাইকে ছুঁয়ে যেত। আপনি এবং আমি এই রমজানে একজন অমুসলিম যেন আমাদের এই পরিবর্তনটা বুঝতে পারে, তাদের যেন এটা বলার মতো অবস্থা হয়, আমি জানি না তার কি হয়েছে, কিন্তু এই লোকটি চরম ধৈর্যের সাথে, অত্যন্ত দয়ার সাথে আচরণ করতে শুরু করেছে। সে খুব সময়নিষ্ঠ, খুব দানশীল, খুব নম্রভাষী হয়ে উঠেছে। তার আশেপাশে থাকাটা ওই প্রশান্তিদায়ক বাতাসের মতোই আরামদায়ক। একজন অমুসলিম যেন এই কথা বলতে পারে, এটাই হলো সুন্নাহ। এমনই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটানো রমজান। মানুষ এটা দেখে বুঝত না যে তিনি রোজা আছেন, কারণ তিনি উত্তেজিত, রাগান্বিত বা বিরক্ত হতেন না, বরং তারা বুঝত কারণ তিনি প্রতিদিন কোরআনের আলো গ্রহণ করতেন এবং সেই আলো তার আচরণের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ত। কানা আজওয়াদা মিনার রিহিল মুরসালা, তিনি বহমান বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন, যেমনটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তিনি সুন্দর বাতাসের চেয়েও বেশি মধুর এবং আনন্দদায়ক ছিলেন। আর এটি আপনি যেভাবে যাচাই করতে পারেন তা হল, রমজানে আপনি যখন প্রতিদিন কোরআন বেলামত করেন বা তা নিয়ে চিন্তাভাবনা করেন বা মুখস্থ করেন, কোরআনের সাথে আপনার লক্ষ্য যাই হোক না কেন, আপনাকে নিজেকে এই প্রশ্নটি করতে হবে, কোরআন কি আজ আমার আচরণে কোনো প্রভাব ফেলেছে, নাকি এটা শুধু আমার কণ্ঠনালীতে আটকে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু মানুষের সমালোচনা করছিলেন, তখন তিনি বলেছিলেন, ইয়াকরাউন আল কোরআন লা ইউজাউইজু তারাকিয়াহুম, তারা কোরআন তেলাওয়াত করবে ঠিকই, কিন্তু তাদের তেলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। আপনার এবং আমার কাছে কোরআন কি শুধুই তেলাওয়াত করার মতো সুন্দর কিছু, সুন্দর সুর করে পড়ার জিনিস, নাকি আপনার আচরণে এর কোনো দৃশ্যমান প্রভাব আছে? আপনার মাকে জিজ্ঞেস করুন, বাবাকে জিজ্ঞেস করুন, বন্ধুদের, রুমমেটদের, কাজিনদের জিজ্ঞেস করুন, তোমরা কি আমার মাঝে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? যদি না পান, তবে এটি নবীজির রমজান নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআনকে ধারণ করেননি। তিনি কোরআন অনুযায়ী জীবনযাপন করতেন। তিনি শুধু কোরআন তেলাওয়াত করতেন না, তিনি কোরআনের আলোকে বাঁচতেন। তাহলে তৃতীয় অংশ, আমি প্রথমটি বলেছিলাম রোজা রাখা, ভোজ নয়, ইটিকাফ নয়। মাশাআল্লাহ, বেশ দারুণ স্মৃতি। দ্বিতীয়টি হল, আপনার উপর কোরআনের এমন দৃশ্যমান প্রভাব থাকা উচিত যেন সবাই দেখে বলতে পারে, ভাই, এই লোকটি আসলেই কোরআন পড়ে, ওর দিকে তাকিয়ে দেখো, দেখো সে কিভাবে তার প্রতিবেশীদের সাথে কথা বলে, কিভাবে পরিবারের সেবা করে, নিজের বাচ্চাদের সাথে কিভাবে কথা বলে। মাশাআল্লাহ, এই লোকটিকে দেখো, মসজিদে তার আচার আচরণ দেখো। মানুষের বুঝতে পারা উচিত যে কোরআন আপনাকে বদলে দিচ্ছে, আপনাকে রূপান্তর করছে। অন্যথায় কোরআনের সাথে আমাদের সম্পর্ক শুধু ভাষা, একদম উপরের স্তরের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা আমরা বর্ণনা করলাম, এই পৃথিবীতে হেঁটে চলা সর্বশ্রেষ্ঠ মানুষটি, তিনি এমন মানুষের ব্যাপারে অভিযোগ করেছেন, ওয়াকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। নবীজি কিয়ামতের দিন অভিযোগ করবেন, হে আল্লাহ, আমার উম্মত কোরআনকে পরিত্যাগ করেছে। তিনি আপনার এবং আমার ব্যাপারে অভিযোগ করবেন যে আমরা কোরআনকে পরিত্যাগ করেছি। কারণ কোরআন পরিত্যাগ করার মানে হল কোরআন অনুযায়ী আমল না করা। এটি যেন আপনাকে পরিবর্তন করতে না পারে, আপনার মন ও শরীরে প্রভাব ফেলতে না পারে, এবং কেবল তেলাওয়াতের মাঝেই সীমাবদ্ধ থাকা।
আমি বলছি না যে আপনি তেলাওয়াত করে পাপ করছেন, তবে আমি বলছি যে শুধুমাত্র এতটুকুই যথেষ্ট নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখেননি। আমাদের এর উপর আমল করতে হবে, আর তা আমাদের কাজে, আমাদের আচরণে ফুটে উঠতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান সম্পর্কে আমি তৃতীয় এবং একেবারে শেষ যে বিষয়টি বলতে চাই তা হল নির্জনতা বা এতেকাফ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে মোট 9টি রমজান পেয়েছিলেন। এর মধ্যে 8টি রমজানেই তিনি শেষ 10 রাত মসজিদে কাটাতেন, আর তার জীবনের একেবারে শেষ বছরটিতে তিনি মসজিদে 20 রাত কাটিয়েছিলেন। আপনাদের মধ্যে যারা চাকরি বাকরি করছেন তারা শেষ 10 দিন ছুটি নেওয়ার চেষ্টা করুন এবং রমজানের এই সুন্নতটি পালনের চেষ্টা করুন। টানা 10 দিন মসজিদে কাটানো, নিজেকে দুনিয়ার সব কিছু থেকে গুটিয়ে নেওয়া। আর যারা এটা করতে পারবেন না তারা অন্তত শেষ 10টি রাত এবং পুরো রমজান মাসটাকে নিছক কোনো সামাজিক আচার অনুষ্ঠান বা সোশ্যাল ইভেন্ট বানিয়ে ফেলবেন না। রমজান এলেই আমাদের মাথায় ঘোরে কোথায় কোথায় ইফতারের দাওয়াত আছে, কাদের সাথে দেখা করতে হবে, কোন রেস্টুরেন্টে খেতে যাব, কিংবা রাতে বাইরে থেকে কি খাবার অর্ডার করব। আমাদের কাছে রমজান হয়ে দাঁড়িয়েছে একটা উৎসবের মতো, যেন শুধুই খাওয়া দাওয়া আর আড্ডার উৎসব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান ছিল দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মাস, মানুষের কোলাহল থেকে দূরে গিয়ে নিভৃতে সময় কাটানোর মাস। আজকাল আপনি কোনো রেস্টুরেন্টে যান কিংবা হাসপাতালে যান, অপেক্ষামান লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকালে দেখবেন কেউ এখন আর নিজের ভাবনার সাথে একা থাকতে পারে না। আমাদের সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকতে হয়। বাইরের কোনো আকর্ষণ বা বিনোদন ছাড়া আমরা নিজের সাথে 5টা মিনিটও চুপচাপ বসে থাকতে পারি না। আপনি হয়তো মসজিদে গিয়ে এতেকাফ করতে পারছেন না, তাহলে অন্তত নিজের মোবাইল ফোনটা থেকে এতেকাফ করুন। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন, অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করে দিন, দূরে থাকুন। মাত্র 10 দিনের জন্য হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দিন। কি এমন ক্ষতি হয়ে যাবে তাতে? যাদের আপনাকে সত্যিই প্রয়োজন তারা ঠিকই কল বা সাধারণ SMS করে আপনাকে খুঁজে নেবে। চিন্তা করবেন না, আপনি দুনিয়া থেকে হারিয়ে যাচ্ছেন না। কিন্তু আল খালওয়া বা নির্জনতার অভ্যাস করুন, নিজের সাথে একা সময় কাটানোর চর্চা করুন। কারণ আপনি যখন একা থাকেন ঠিক তখনই আপনার হৃদয়ের গভীর থেকে সবচেয়ে একনিষ্ঠ দোয়া বেরিয়ে আসে। আপনি যখন একা থাকেন তখনই কুরআনের সবচেয়ে গভীর উপলব্ধি বা তাদাব্বুর করা সম্ভব হয়। আর আপনি যখন একান্তই নিভৃতে থাকেন কেবল তখনই আল্লাহর ভয়ে এবং তার স্মরণে আপনার দুচোখ পেয়ে অশ্রু ঝরতে পারে। কিন্তু আপনি যদি সারাক্ষণই অন্য মানুষদের সাথে থাকেন তবে বুঝতে হবে এটি একটি লক্ষণ যে আপনি নিজের সাথে একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। আপনি আসলে নিজের ভাবনাগুলোকে ভয় পান, ভেতরে ভেতরে আপনি অস্থির। নিজের সাথে একা থাকাটা মনের মাঝে অদ্ভুত এক প্রশান্তি এনে দেয়। একবার কল্পনা করে দেখুন তো, মসজিদের টানা 10টি দিন ও রাত, বাকি সবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেখানে কেবল আপনি, আপনার কোরআন আর আপনার জায়নামাজ। কেবল শেষ 10 দিন নয়, বরং রমজানের প্রথম দিন থেকেই এর চর্চা শুরু করুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টার জন্য একটু নির্জনতায় থাকার অভ্যাস করুন। ঘরের কোনো একটি নিভৃত কোণে, মানুষের চোখের আড়ালে, কোলাহল থেকে দূরে। সেখানে থাকবেন কেবল আপনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কি আমাকে বলতে পারবেন তিনি জীবনে কতবার তারাবি বা রাতের নামাজ জামাতের সাথে আদায় করেছেন? মাত্র 2 বার, কিছু আলেমের মতে 3 বার। আমাদের অনেকেই তো মসজিদে ছাড়া তারাবি পড়ার কথা ভাবতেই পারি না, কিন্তু একবার অন্তত নিজে নিজে একা পড়ার চেষ্টা করে দেখুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান এমনই ছিল, তিনি রাতের নামাজ একাই পড়তেন। এক্ষেত্রে মসজিদে এসে পড়াটাই ছিল ব্যতিক্রম, বরং একা পড়াটাই ছিল সাধারণ নিয়ম। আপনার ঘরের এক কোণে রাতের অন্ধকারে একবার একা নামাজ পড়ে দেখুন, দেখবেন আল্লাহর ভয়ে এবং তার সাথে আপনার আত্মার যে গভীর সম্পর্ক, তার অনুভূতিতে আপনি নিজের কান্নার আওয়াজ নিজেই শুনতে পাচ্ছেন। কারণ সেখানে অন্য কেউ নেই, আপনি তেলাওয়াতের জন্য কোনো ইমামের উপরও নির্ভর করছেন না। সেখানে কেবল আপনি আছেন আর আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একবার অন্তত এর চেষ্টা করে দেখুন। সুতরাং আমাদের মূল কথা ছিল রমজান মানে সিয়াম বা রোজা, কেবল ভোজ বা উৎসব নয়। আমরা বলেছিলাম আল কুরআনের প্রভাব শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়,
বরং এটি আপনার বাস্তব জীবনের আচরণেও প্রতিফলিত হতে হবে। এবং সর্বশেষ হল নির্জনতা। দিনে বা রাতে কিছুটা সময় একা থাকার চর্চা করুন। সারাক্ষণ কেবল সামাজিকতা আর জামাত নিয়ে ব্যস্ত থাকবেন না, এগুলোও ভালো কাজ। তবে এর পাশাপাশি এমন কিছু সময়ের চর্চা করুন যা হবে একান্তই আপনার এবং আল্লাহর জন্য, মাঝে অন্য কেউ থাকবে না, যাকে বলে কোয়ালিটি টাইম, একদম 1-to-1 টাইম।